অংশীদারি কারবারের 9 নম্বর কোশ্চেনটার দিকে দেখো। বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। 5 বছর পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছর শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করে দেখি। এটা একটা মিশ্র অংশীদারি কারবার। মাঝপথে টাকা দেখো দেওয়া হয়েছে। এই মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে এইভাবে আমরা করতে হবে। 9 নম্বর প্রশ্নানুসারে 1 মাস হিসাবে বাৎসরিক লভ্যাংশ, প্রশ্নানুসারে বাৎসরিক লভ্যাংশ 1 মাসে পেতে হলে 1 বছরে যে লাভ হবে সেই লাভ যদি 1 মাসে পেতে হয়, পেতে হলে 1 মাস হিসাবে 1 মাস হিসাবে প্রদীপ বাবুর মূলধন ইস্টু আমিনা বিবির মূলধন, আমিনা বিবির মূলধন, এটা বার করতে হবে। বাৎসরিক লাভ, 1 বছরে যে লাভটা হবে সেটা যদি 1 মাসে পেতে হয়, 1 মাস হিসাবে প্রদীপ বাবুর মূলধন। প্রদীপ বাবু কি করেছিল, 24,000 টাকাতে ব্যবসা এসেছিল। 5 মাস পরে আরো 4,000 টাকা মূলধন দেয়। তাহলে এই যে 24,000 টাকা দিয়ে যে প্রদীপবাবু ব্যবসায় ঢুকেছিল সেই টাকাটা 5 মাস খেটেছে। এরপরে 24,000 টাকার সঙ্গে সে কি করেছে, আরো 4,000 টাকা দিয়েছে। সেই টাকাটা পরবর্তী কি করবে, 12 মাইনাস 5 7 মাস খাটবে। এটা এইটুকুনটা হচ্ছে 1 মাস হিসাবে প্রদীপ বাবুর মূলধন। প্রথম 24,000 টাকা দিল, 5 মাস কেটেছে। পরে 24,000 টাকার সঙ্গে আরো 4,000 টাকা দিল, কখন, 5 মাস পরে। সেই টাকাটা কতদিন খাটবে, 7 মাস। 7 পাবো কোথা থেকে, 12 থেকে 5 বিয়োগ করে 7 পেয়ে যাবো। ইস্টু আমিনা বিবি 30,000 টাকা দিয়ে মূলধন দিয়েছিল, সেই টাকাটা কতদিন কেটেছে, 12 মাস। কারণ আমিনা বিবি কোনো যে টাকাটা দিয়েছিল বছরের গোড়াতে, মাস পথে কোনো টাকা তুলেও নেয়নি আর জমাও দেয়নি। এই অঙ্কটাকে সহজ করতে প্রত্যেকটা পদকে 1000 দিয়ে ভাগ করব। এটা 24 গুণন 5, এটা 1000 দিয়ে ভাগ করলে 24 প্লাস 4 ইন্টু 7 ইস্টু 30 গুণন 12। প্রত্যেকটা পদকে 1000 দিয়ে ভাগ করলাম, 3টে করে শূন্য সব বাদ চলে গেল, অঙ্কটা ছোট হয়ে যাবে। 5 24 120 প্লাস এটা আসলে কত, 28। 28 এর সঙ্গে 7 গুণ করলে কত, 7 8 56 6। এখানে এটা মনে মনে 28 ধরে নাও। 7 8 56 6 আর থাকবে 5, 7 2 14 5 19 ইস্টু 30 গুণন 12। এটাও গুণ করে নিলে হবে, গুণ করে 360 করে 3 12 36 360। এটা যোগ করলে কত হচ্ছে, 6 9 আর 2 11, 11 2 আর থাকলে 3 360। এই যে সংখ্যাটা হচ্ছে, এটাকে একটু ছোট করা যাবে, কারণ কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক 4 দিয়ে বিভাজ্য হলে সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। 4 দিয়ে ভাগ করলে 4 7 28, 31 থেকে 28 চলে গেলে কি থাকবে, 31 থেকে 28 চলে গেলে 3 থাকবে, 3 36 4 9 36। এটা কত, 4 এটা 4 9 36 মানে 79:90। এই লাইনটা মুখস্থ করে নেবে। বাৎসরিক লভ্যাংশ 1 মাসে পেতে হলে 1 মাস হিসাবে প্রদীপ বাবুর মূলধন, আমিনা বিবির মূলধন।
এটাকে মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে এভাবে করতে হবে। এবার বছর শেষে 27,716 টাকা লাভ। বাৎসরিক লাভ কত আছে? বাৎসরিক লাভ হয় 27,716 টাকা। তাহলে 27,716 টাকা, এত টাকা লভ্যাংশ থেকে কার লাভ? প্রদীপ বাবুর ভাগ। কত? প্রদীপ বাবুর মূলধনে আনুপাতিক ভাগ আর কত? 79 যোগ করলে 169 ইন্টু 27,716, এই টাকাটা হবে। এই সংখ্যাটা 13 দিয়ে কাটবে, অন্য কোনো সংখ্যা দিয়ে কাটবে না। 13 গুণ করলে 169 হয়। এই সংখ্যাটাকে 13 দিয়ে কাটবে, নজর রাখবে। 13 দুগুণ 26, 27 থেকে 26 চলে গেলে 1 থাকবে, 17। তাহলে 13 একে 13, 17 থেকে 13 চলে গেলে 4 থাকবে, 41, 3 13 39, আর থাকবে 2, 26, 13 দুগুণ 26। যার অসুবিধা হবে সে কি করবে? 13 দিয়ে 27,716 কে ভাগ করে নেবে। 13 দুগুণ 26, নামলো 1, একটা ঘর নামাও। 13 একে 13, নামলো 4, 1 নামাই। 3 13 39, নামবে 2, এবার 6 নম্বর। 13 দুগুণ 26। বেশ, এটাকে আবার 13 দিয়ে কাটবে। 13 একে 13, 21 থেকে 13 বাদ দিলে 8 হবে। 8 আর 3 83, 6 13 78, 6 13 78। তাহলে 78 যখন হলো, তাহলে 83 থেকে 78 5, 52, 4 13 52। তাহলে এই গুণটা করতে হবে। 164 সঙ্গে 79 এর গুণ করতে হবে। করে ফেল। 4 9 36, 4 9 36 এর 6, হাতে হলো 3, 6 9 54, 54 আর 3 57, 9 1 9, 9 আর 5 14, 7 দিয়ে গুণ করো 4 7 28, 6 7 42, 42 আর 2 44, 7 থেকে 7 4 11, 6 7 8 15, 4 4 8 1 9, 2 1 12,956 টাকা। এটা কি? প্রদীপ বাবুর লভ্যাংশ। এবার 27,716 এত টাকা লভ্যাংশ থেকে কে? আমিনা বিবির লভ্যাংশ। আমিনা বিবির লভ্যাংশ কত হবে? আমিনা বিবির ক্ষেত্রে মূলধন আনুপাতিক ভাগ কত? 90/169 ইন্টু 27,716 টাকা। এটা দিয়ে এটা কাটলে কত হয়? 164 হয়, তাই তো? 9 দিয়ে গুণ করে নাও। 4 9 36, আর থাকবে 3, 6 9 54, 3 57, 9 1 9 5 14, আর এই শূন্য টেনে বসে। এটাই অ্যান্সার হবে। দশ নম্বর কোশ্চেনটা করবে কি বলেছে? নিয়ামত চাচা এবং করবিদিদি যথাক্রমে 30,000 টাকা এবং 50,000 টাকাতে একটা যৌথ ব্যবসা শুরু করে। 6 মাস পরে নিয়ামত চাচা ওই ব্যবসায় আরো 40,000 টাকা বিনিয়োগ করে। ব্যক্তিগত কারণ দেখিয়ে করবিদিদি 10,000 টাকা তুলে নেয়। বছর শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে, লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে? এটাই তো কোশ্চেন। হ্যাঁ, তাহলে এটা একটা মিশ্র অংশীদারি কারবার। প্রশ্নানুসারে বাৎসরিক লভ্যাংশ
এক মাসে পেতে হলে কি করতে হবে? এক মাস হিসাবে নিয়ামক চাচার মূলধন ইস্টু করবি দিদির মূলধন, এই মূলধন অনুপাত বার করতে হবে। নিয়ামত চাচা 30,000 টাকা নিয়ে ব্যবসায় এসেছিল, সেই টাকাটা 6 মাস কেটেছে। 6 মাস পরে নিয়ামত চাচা 30,000 টাকার সঙ্গে আরো 40,000 টাকা দেয়, সেই টাকাটা বাকি 6 মাস কাটবে। মানে 12 - 6 করতে পারতাম, সরাসরি 6 করলে হবে। এটা হচ্ছে এক মাস হিসাবে নিয়ামত চাচার মূলধন। আর করবি দিদির ক্ষেত্রে 50,000 টাকা দিয়েছে, সেই 50,000 টাকা 6 মাস কেটেছে। এরপরে করবি দিদি 50,000 টাকা থেকে 10,000 টাকা তুলে নেয় এবং সেই টাকাটা কতদিন খাটবে? পরবর্তী 6 মাস। এই হচ্ছে গল্প। প্রত্যেকটা পদকে একের পিছনে 4টা শূন্য দিয়ে ভাগ করে দেবো। একের পিছনে 4টা শূন্য দিয়ে ভাগ করলে এটা কত হবে? 18। 4টা শূন্য বাদ চলে 318। এটা এখানে 4টা করে শূন্য দিয়ে ভাগ করে দিলে এখানে 4 আর 3 7 থাকবে, ইন্টু 6 ইস্টু এটা 4টা শূন্য দিয়ে ভাগ করে দিই, এটা 30 প্লাস এটা 4টা শূন্য দিয়ে ভাগ করলে কত? 5 - 1। এখানে 4টা শূন্য বাদ চলে যাবে, 5 - 1 মানে আমি 4 লিখতে পারি, 4 ইন্টু 6। 4টা করে শূন্য দিয়ে ভাগ করে এখানে 5 - 1 থাকবে কি না? তাহলে এবার দাঁড়াচ্ছে কত? এখানে 18 প্লাস 6 7 42, 6 7 42 ইস্টু এটা কত? 30 প্লাস 4 6 24, আর দাঁড়াচ্ছে কত? এটা 60 ইস্টু 54। এটা দেখো 6 দিয়ে কেটে যাবে, 6 দিয়ে কাটলে কত হবে? 6 × 10 = 60, 6 9 54, 10 ইস্টু 9। বাৎসরিক লাভ কত ছিল কোশ্চেনে? বাৎসরিক লাভ হয় 19,000 টাকা। 19,000 টাকা। তাহলে 19,000 টাকা থেকে 19,000 টাকা লভ্যাংশ থেকে 19,000 টাকা লভ্যাংশ থেকে প্রদীপ বাবুর ভাগ, বা প্রদীপ বাবুর লভ্যাংশ। এখানে মূলধন অনুপাত করা যায় 10 বাই কত? 19, 10 আর 9 19 ইন্টু 19,000 টাকা। 19 দিয়ে কেটে দাও, 19 × 19 3টে শূন্য, তাহলে 10,000 টাকা। প্রদীপ বাবু 10,000 টাকা ভাগ পাচ্ছে। আর 19,000 টাকা, এত টাকা লভ্যাংশ থেকে করবি দিদির ভাগ, কত হবে? 9/19 ইন্টু 19,000। এটা দিয়ে কাটলে 19 × 19 3টে শূন্য, সময় 9,000 টাকা। এটাই অ্যান্সার। 11 নম্বর কোশ্চেনটা করবে। 11 নম্বর কোশ্চেনটা কি বলেছে? শ্রীকান্ত ও সৈফুদ্দিন যথাক্রমে 2,40,000 টাকা এবং 3 লাখ টাকা দিয়ে একটা মিনি বাস কিনে চালাতে থাকেন। 4 মাস পরে তাদের বন্ধু পিটার তাদের সঙ্গে 81,000 টাকা নিয়ে এলেন তাদের সঙ্গে ব্যবসায় যোগ দেওয়ার জন্য। ওই টাকাটা কি কাজে লাগবে? টাকাটা তো বাস তো রোডে চলছে, খরচা তো এখন নেই। তখন কি করলো? শ্রীকান্ত সৈফুদ্দিন তাদের ওই পিটারকে বন্ধুত্বতার খাতিরে নিয়ে ওই 81,000 টাকাটা দুজনের মধ্যে তুলে ভাগ করে নিল তাদের মূলধনের অনুপাতে।
শ্রীকান্ত 2,40,000 টাকা দিয়েছিল, সৈফুদ্দিন 3 লাখ টাকা দিয়েছিল। এই টাকার মূলধন অনুপাতে 81,000 টাকা তুলে নেয়। তারপরে ব্যবসা খাটে, বছর শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কত টাকা পাবে? এখানে প্রথমে যেটা আমরা করবো, শ্রীকান্তের মূলধন ইস্টু সৈফুদ্দিনের মূলধন, সৈফুদ্দিনের মূলধন, এটা প্রথমে করে নেব। না পিটার নয়, শ্রীকান্ত 2,40,000 টাকায় নিয়ে এসেছিল, ব্যবসা দিয়েছিল। সৈফুদ্দিন দিয়েছিল 3 লাখ টাকা। 3 লাখ টাকা। প্রথমে 4টে করে শূন্য বাদ দিয়ে দাও, 4টে করে শূন্য বাদ দিলে কত? 4টে করে শূন্য বাদ, তাহলে 24:30। এরপরে দেখো এটাকে 6 দিয়ে কাটা যাবে। 6 দিয়ে কাটলে কত হবে? 4 6 24, 5 6 30। এবার পিটারের 81,000 টাকা থেকে শ্রীকান্ত তুলে নেয়। মূলধনের অনুপাতে এই টাকাটা তুলে নেবে, ভাগ করে নেবে দুজনে। শ্রীকান্ত তুলে নেয়, কত টাকা তুলে নেবে? 4/9 ইন্টু 81,000। কারণ মূলধনের আনুপাতিক ভাগ 4/9 হবে শ্রীকান্তের জন্য। ওখানে চেয়ার ফাঁকা পড়ে আছে। 36,000 টাকা, শ্রীকান্ত 36,000 টাকা হবে। আর সৈফুদ্দিন তুলে নেয়, 81,000 টাকা থেকে সৈফুদ্দিন 81,000 টাকা থেকে তুলে নেয়। কত টাকা তুলে নেবে? 5/9 ইন্টু 81,000 টাকা। এটা কাটলে কত হয়? 9 9 81, 3 0, 5 9 45, 45,000 টাকা তুলে নিয়েছি। এবার বাৎসরিক লভ্যাংশ 1 মাসে পেতে হলে 1 মাস হিসাবে 1 মাস বাৎসরিক লভ্যাংশ 1 মাসে পেতে হলে 1 মাস হিসাবে কি আছে? শ্রীকান্তের মূলধন ইস্টু সৈফুদ্দিনের মূলধন ইস্টু পিটার এর মূলধন, দেখো 2,40,000 টাকা নিয়ে কে এসেছিল? শ্রীকান্ত। এই টাকাটা 4 মাস কেটেছে। 4 মাস পরে শ্রীকান্তর কি 2,40,000 টাকা ব্যবসায় আছে না নেই? কি আছে তাহলে? 2,40,000 টাকা থেকে সে 36,000 টাকা তুলে নিয়েছে। সেই টাকাটা বাকি 8 মাস খাটবে। এইটা হবে 1 মাস হিসাবে শ্রীকান্তের মূলধন ইস্টু সৈফুদ্দিনের ক্ষেত্রে কি হবে? সৈফুদ্দিন 3 লাখ টাকা নিয়ে ব্যবসায় এসেছিল, সেই টাকাটা 4 মাস পর্যন্ত খেটেছে। 4 মাস পরে সৈফুদ্দিন 3 লাখ টাকা থেকে কি করেছে? তোমার 3 লাখ টাকা থেকে 45,000 টাকা তুলে নিয়েছে। 45,000 টাকা তুলে নিয়েছে। তুলে নিলে পরে সেই টাকাটা কত? বাকি 8 মাস খাটবে। 4 মাস আর 8 মাসে 12 মাস, বছর 1 বছর হয়ে যাবে। আর পিটারের ক্ষেত্রে 81,000 টাকা নিয়ে ব্যবসায় এসে এই টাকাটা কতদিন খাটবে? 8 মাস। তাই তো হবে। 4 মাস পরে ব্যবসায় এসেছিল, বছর শেষের ব্যাপার আছে। এবার কি করবো? প্রত্যেকটা পদকে 3টে শূন্য মানে 1,000 দিয়ে ভাগ করবো। সবাইকে হোলসেল 1,000 দিয়ে ভাগ করবো। এইটা 1,000 দিয়ে ভাগ করলে কত? 240
গুণন 4। এটা 1000 দিয়ে ভাগ করলে কত? 240 মাইনাস 36 গুণন 8। এখানে কত হবে? ইস্টু 300 গুণন 4 প্লাস 300 মাইনাস 45 গুণন 8 ইস্টু 81 গুণন 8। এবার এটা যদি দেখতে পাচ্ছি প্রত্যেকটা পদকে তো 8 দিয়ে ভাগ করা যাবে। এই বেচারাকে 8 দিয়ে ভাগ করব, কত হবে? 3 8 24 মানে 30 30 গুণন 4। একে 8 দিয়ে ভাগ করলে কত? না, এটা বিয়োগ করো। 240 থেকে 36 বিয়োগ করো 204, আর এখানে ইনটু 1 হয়ে যাবে। 8 দিয়ে ভাগ করেছি, এই 1টা না লিখলেও হতো। ইস্টু একে 8 দিয়ে ভাগ করলে 150 হবে। দেখো 150, 8 দিয়ে ভাগ করলে 4 কেটে যাবে, 2 থাকবে, 2 এর সঙ্গে 300 কাটলে 150। এগুলো স্টেপ জাম্প করে না করলে পরে হবে না। এবার এটা বিয়োগ করলে কত হবে? 300 থেকে 45 255 255, আর 8 দিয়ে ভাগ করে দিয়েছি, চলে গেছে। ইস্টু এবার পিটার ভাইয়ের বেলায় কি হবে? পিটারের 81 গুণন 1, একটা না লিখলেও পারতাম। 3 4 12 120 প্লাস 240 ইস্টু 255, আর এটা কত হয়? 405 হবে না? 405 ইস্টু 81। এটা যোগ করি, 0 6 360 405 ইন্টু 81। 81 দিয়ে একটা ভুল হয়েছে, ওই 204 হয়েছে, এটা 240 হবে ওইখানটা। এখন 204 ইন্টু 1 লেখা আছে, ওর ওপর না। হ্যাঁ 204, হ্যাঁ এখানটা ভুল করা হয়েছে। এটা তো 204 হবে, কেন স্যার 240? ও 204ই হবে। 204 এর সঙ্গে যোগ করলে কত দাঁড়াবে? 4 2 324। দেখো এই সংখ্যাটা সবাইকে 81 দিয়ে ভাগ করা যাবে। 81 দিয়ে ভাগ করলে 1, 81 কে 5 দিয়ে গুণ করলে দেখো 405 হবে, আর 81 কে 4 দিয়ে গুণ করলে 324 হয়ে যাবে। 4:5:1, তাহলে অনুপাতটা কত হচ্ছে? 4:5:1। এবার 39,150 টাকা থেকে এত টাকা থেকে কে শ্রীকান্ত ভাগ পায়। বছর শেষে এই টাকাটাই লাভ হয়েছে, তাহলে শ্রীকান্ত তার মূলধনের উপর টাকাটা ভাগ পাবে। কত পাবে? 4/4 আর 9, 4 আর 5 9, 9 কে 10 ইন্টু 39,150। এত টাকা, এত টাকা। শূন্য দিয়ে এটা কেটে দিই, এটা কাটলে কত হবে? 4 5 20, হাত থাকলো 2, 4 1 4 আর 2 6, হাতে কিছু নেই, 4 9 36, হাতে 3 3 4 12 3 15। এই টাকাটা শ্রীকান্ত পেল। 39,150 টাকা। এত টাকা থেকে সইফুদ্দিন সইফুদ্দিন ভাগ পায়। সইফুদ্দিন কত টাকা ভাগ পাবে? 5/10 ইন্টু 39,150। শূন্য শূন্য করে দাও, 5 দিয়ে গুণ করলে হয়ে যাবে। এত টাকা থেকে পিটার ভাগ পায়। এতটা পিটার ভাগ পায়। কত পাবে? 1/10 ইন্টু এই টাকাটা, মানে 3,915 টাকা হবে। বারো নম্বর কোশ্চেনটা করা যাক। বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করে। কয়েক মাস পরে অরুণ আরো 12,000 টাকা ওই ব্যবসায় দেয়। কয়েক মাস পরে, আগের অঙ্ক থেকে এটা আলাদা।
বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলে এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল? ওই 12,000 টাকা কত মাস পরে দিয়েছিল? ধরি অরুণ ব্যবসায় n মাস পরে 12,000 টাকা দিয়েছিল। n মাস পরে মানে আরো 12,000 টাকা দিয়েছিল। প্রথমে তো ব্যবসা শুরুর সময় টাকা দিয়েছিলই, n মাস পরে আরো 12,000 টাকা দিয়েছিল। বাৎসরিক লভ্যাংশ 1 মাসে পেতে হলে বাৎসরিক, আমার সঙ্গে করে না, বাৎসরিক লভ্যাংশ 1 মাসে পেতে হলে 1 মাসে পেতে হলে বাৎসরিক লভ্যাংশ 1 মাসে পেতে হলে 1 মাস হিসাবে 1 মাস হিসাবে কি আছে? প্রথমে অরুণ আর অজয়, অরুণের মূলধন ইস্টু অজয়ের মূলধন, অরুণ কত টাকা নিয়ে? 24,000 টাকা নিয়ে ব্যবসায় এসেছিল। এই টাকাটা কতদিন খাটবে? এই টাকাটা n মাস খাটবে। যত মাস পর, 4 মাস পরে ব্যবসায় ছিল, তাহলে প্রথম 4 মাস তো 24,000 টাকা কেটেছে। যদি 8 মাস পরে থাকে তাহলে 24,000 টাকা 8 মাস কেটেছে। এরপরে অরুণের 24,000 টাকা, এর সঙ্গে আরো 12,000 টাকা যোগ হলো। সেই 12,000 টাকা কতদিন খাটবে? এটা কে পারবে? এই টাকাটা 12,000 টাকা আর 24,000 টাকা 36,000 টাকা হয়ে গেল। এই টাকাটা কতদিন খাটবে? আছে কেউ? আচ্ছা, উত্তর হচ্ছে 12 মাইনাসের। যদি এদিকে 4 মাস হয় ওদিকে 8 মাস হবে, 12 মাইনাস 4 করলে 8 হবে। যদি এদিকে 5 মাস কাটে, মানে 12 মাইনাস 5 7 মাস হবে। এইটা কি হলো? অরুণের 1 মাস হিসাবে মূলধন। অজয়ের ক্ষেত্রে কি হলো? ও 30,000 টাকা নিয়ে ব্যবসায় এসেছিল, ওর কি টাকা মাঝ পথে তোলা নেওয়া হয়েছে? হয়নি। তাহলে 30,000 টাকাটা অজয়ের ক্ষেত্রে কি হবে? 12 মাসই খাটবে। প্রত্যেকটা পদকে 1,000 দিয়ে ভাগ করে দিই। 1,000 দিয়ে ভাগ করলে কত? 24n প্লাস, এটা 1,000 দিয়ে ভাগ করলে এটা 36,000 দেয়। এই 1,000 1,000 বাদ চলে যাবে, 3টা করে শূন্য বাদ চলে যাবে। 24 আর 12 যোগ করলে 36 ইন্টু 12 মাইনাস n ইস্টু 30 গুণন 12, এটা 24n প্লাস 36 দিয়ে গুণ করে বন্ধনী করবো। আরে খুলতিস না, আরো সহজ করা যাবে, সহজের দিকে হাত বাড়াই। দেখো, প্রত্যেকটা পদকে 12 দিয়ে ভাগ, এই বেচারাকে 12 দিয়ে ভাগ করা যাবে। 12 দিয়ে ভাগ করে কত? 2n হয়ে যাবে। এই বেচারাকে 12 দিয়ে ভাগ করে কত? 3 হবে। 3 ইন্টু 12 মাইনাস n ইস্টু একে 12 দিয়ে ভাগ করে কত? 30 হবে। 12 বাদ চলে যাবে। প্রত্যেকটা পদকে 12 দিয়ে ভাগ করলাম। এবার বন্ধনী হলো, এটা 2n প্লাস 3 12 36 মাইনাস 3n ইস্টু 30। তাহলে এটা দাঁড়াচ্ছে কত? 36 মাইনাস n ইস্টু 30। প্রশ্নানুসারে কি বলছে এখানে? বছর শেষে 14,030 টাকা লাভ হয়, অরুণ 7,130 টাকা লাভ পায়। অরুণের মূলধনের আনুপাতিক ভাগার কত? 36 মাইনাস n বাই 36 মাইনাস n প্লাস 30। এইটা ইন্টু 14,030 টাকা। এটা কি হলো? এটা অরুণের লভ্যাংশ হবে না? এটা বছর শেষে লাভ 14,030 টাকা আছে, আর অরুণের মূলধনের আনুপাতিক ভাগার এটা। এই টাকাটাই আবার দেওয়া আছে কত? 7,130। দেখ, এটা কোশ্চেনে বলা আছে। এখান থেকে সমাধান করে
আমরা কি করতে পারবো, n এর মান বের করতে পারবো। এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দিই, 36 মাইনাস n ইন্টু এখানে কত 1403 বাই এটা যোগ করে কত 66 মাইনাস n, 36 আর 30 66 হবে, ইকুয়াল টু কত 710। কিছু দিয়ে কাটবে, ছেড়ে দে। 36 গুণন 1403 মাইনাস 1403 n, এটা দিয়ে গুণ করলাম ইকুয়াল টু 66 গুণন 713 মাইনাস 713 n, হবে কিনা? এই অংশটার সঙ্গে এটা গুণ করলাম, আমি গুণ করতে গুণ আকারে রেখে দিলাম। আর এবার কি করছি, এখানে একটা n হওয়ার কথা, এখানে একটা n হবে। 36 গুণন 1403 মাইনাস 66 গুণন 713 ইকুয়াল টু 1403 n মাইনাস 713 n। এই n গুলোকে একদিকে নিয়ে গেলাম, n ছাড়া সংখ্যাগুলোকে একদিকে নিয়ে গেলাম। এবার দেখ এই দুটোর মধ্যে কিছু তো কমন দেখতে পাচ্ছি, 6 তো কমন যায়, 6 কমন যাচ্ছে না? হ্যাঁ স্যার। 6 কমন যাচ্ছে, 6 এর থেকে বড় সংখ্যা কমন যাবে না, 6ই যাবে। তাহলে 6 যদি কমন নেই, এখানে কত করে থাকবে, 6 গুণন 1403 আর এখানে 11 গুণন 713, এটা বিয়োগ করো, 3 থেকে 3 বিয়োগ করলে 0, 10 থেকে 1 বিয়োগ করলে 9, 10 থেকে বিয়োগ করলে 1 দিয়ে দেবো 8, 6 690 এর। বেশ, এবার এই 6 যেটা কেটে যাবে, এই 6 একে 6, 6 একে 6, 6 15 90, এখানে গুণ করি, 3 6 18, 4 6 24 আর 6 একে 6 আর 2 8 মাইনাস, এটাকে 11 দিয়ে গুণ করো, এই 11 দিয়ে গুণ স্পেশাল, 11 দিয়ে গুণ থাকলে 3 এর ঘরে 3 প্রথমে নেমে যাবে, তারপরে জোড়া যোগ করব, 3 আর 1 4, একটা ঘর ছেড়ে সাথে যোগ করো, 1 আর সাথে যোগ করে 8, 7 1 7, এত ইকুয়াল কত 115 n, বিয়োগ করো, 8 থেকে 3 বিয়োগ করলে কত 5, এবার 11 থেকে 4 বিয়োগ করব 7, 11 থেকে 4 বিয়োগ করলে 7, 11 থেকে বিয়োগ করেছি তাহলে এখানে 1 দিয়ে 9, 14 থেকে 9 বিয়োগ করলে 5 আর 8 8 মিলে যাবে, ইকুয়াল টু 115 n। দেখ তো 115 থেকে একবার কাটলে 5 হবে কিনা, 5 5 25 এর 5, হাত থাকলে 2, 5 একে 5 2 7, 5 একে 5, তাহলে হাইট সমান কত, n সমান হাইট সমান n। তার মানে অরুণ ব্যবসা শুরুর 5 মাস পরে আরো 12,000 টাকা ব্যবসা দিয়েছিল। অরুণ ব্যবসা শুরুর 5 মাস পরে আরো 12,000 টাকা ব্যবসায় দিয়েছিল। নজরের দিকে এই যে 11 দিয়ে গুণটা করলাম, এরকম 11 দিয়ে এরকম গুণ করা যাবে। 11 এর সঙ্গে তুমি 352 এই সংখ্যাটা যদি গুণ করতে হয় কি করে করবে দেখে নাও। 11 দিয়ে গুণ স্পেশাল, 11 দিয়ে গুণ করার ক্ষেত্রে আমরা উপর নিচে সাজিয়ে গুণ করব না, প্রথমে একক স্থানটা লিখবো, এবার জোড়ায় যোগ করবো, জোড়া 5 আর 2 যোগ করলে 7, একটু সরে আসবো, আবার জোড়া যোগ করব, 5 আর 3 8, আবার একবার সরে আসবো, শুধু 1 3 পড়ে থাকবে, এটাই উত্তর। যদি 11 গুণন মনে করো 8 7 6 এর গুণ থাকতো, তাহলে প্রথমে 6 বসাতাম, এবার জোড়া যোগ করো, 7 6 13, 13 3 বসাবো, হাতে 1 রেখে দেবো, আবার এটা যোগ করবো, 8 7 15, হাতে ছিল 1, 15 কে 16, হাতে 1 ছিল, 8 আর 1 9, এটা উত্তর। বুঝা গেছে? 14 নম্বর কোশ্চেনটা বলি, অনেকবার পরীক্ষায় এসছে মাধ্যমিকে, তোমার স্কুলের পরীক্ষাতেও আসবে। দুই বন্ধু
যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করে। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্ট অংশ মূলধন অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, প্রথম বন্ধুর লভ্যাংশ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করি। প্রথম বন্ধুর লভ্যাংশ অঙ্কটা এইভাবে করব। ধরি অংশীদারি ব্যবসায় বছর শেষে 2x টাকা লাভ হয়। বছর শেষে 2x টাকা লাভ হয়। তাহলে 2x টাকার অর্ধেক, 2x টাকার অর্ধেক দেখি কি বলছি, কে বলবে? ওই আমাদের 2x টাকার অর্ধেক কত টাকা হবে? কে পারবে? কে পারবে? পারবি না? কত? সন্দেহ আছে? x টাকাই হবে রে। এর অর্ধেক করলে কি 2 দিয়ে ভাগ করতে হবে তো? x টাকা। এই x টাকাটা কি হয়? x টাকা থেকে প্রত্যেক বন্ধু পায়, প্রত্যেক বন্ধু ভাগ পায়। কত টাকা পাবে? x/2 টাকা পাবে, সমান ভাগে ভাগ করে নেয়। এই x টাকাটা দুই বন্ধু সমান ভাগ করে দেয়। বাকি লভ্যাংশ অমৃতা সিনহা, বাকি লভ্যাংশ কত হবে? বাকি লভ্যাংশ বছর শেষে 2x টাকা লাভ হয়। x টাকাটা বাকি মানে বাৎসরিক লাভের অর্ধেক দুজন সমানভাবে ভাগ করে নিয়েছে, x/2 টাকা করে পাবে। বাকি লভ্যাংশ কত? পারবে কেউ? নেই। বাকি লভ্যাংশ হচ্ছে 2x টাকা মাইনাস x টাকা, এটা করে x টাকা হবে। আমি তো এটা বুঝলাম, এটা হবে না বাকি লভ্যাংশ। এই বাকি লভ্যাংশটা কি করে? তারা মূলধনের অনুপাতে বন্টন করে। কি হবে তাহলে? প্রথম বন্ধুর মূলধন কত ছিল? প্রথম বন্ধুর মূলধন ইস্টু দ্বিতীয় বন্ধুর মূলধন। দ্বিতীয় বন্ধুর মূলধন, প্রথম বন্ধুর মূলধন কত? কত টাকা দিয়ে এসছে প্রথম বন্ধু? 40,000। আর দ্বিতীয় বন্ধু 50,000 আছে। 50,000 চারটে করে শূন্যকে ভাগ করে দেওয়া যায়, তাহলে 4:5 হবে। তাহলে x টাকা থেকে এখানে একটা কথা লিখতে পারি, বাকি x টাকা থেকে প্রথম বন্ধু ভাগ পায়। প্রথম বন্ধু ভাগ পায়, বাকি x টাকা থেকে প্রথম বন্ধু ভাগ পায়। কত পাবে? 4/9 x টাকা। এটা হবে না? বাকি x টাকা থেকে দ্বিতীয় বন্ধু ভাগ পায়। দ্বিতীয় বন্ধু ভাগ পায় কত? 5/9 x টাকা। কোনো অসুবিধা আছে? না স্যার। প্রশ্নানুসারে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু থেকে 800 টাকা কম ভাগ পায়। তাহলে কে বেশি পেয়েছে? দ্বিতীয় বন্ধু। দ্বিতীয় তাই পায়, দ্বিতীয় বন্ধুর মূলধন তো বেশি আছে, বেশি টাকার জন্য বেশি ভাগ পাবে। দ্বিতীয় বন্ধু মোট কত লাভ পায়? প্রথমে x/2 টাকাটা পাচ্ছে, তারপরে 5x/9 টাকাটা পাচ্ছে। এটা হচ্ছে প্রথম বন্ধুর মোট ভাগ, এই টাকাটা মোট পাবে। দ্বিতীয় বন্ধু কত পায়? x/2 টাকাটা পায় সমানভাবে, আর 4x/9 এই টাকাটা পায়। এই দুটো টাকার ডিফারেন্স কত? 800 টাকা।
বাঁ দিকে টাকা লিখে নিন, ডান দিকে টাকা, এই দুটো টাকার অন্তর হচ্ছে এটা। যদি কেউ এরকম লিখতো 5x/9 মাইনাস 4x/9 এটা সমান 800, তাহলেও চলতো, কারণ x/2 অংশটা দুজনের কমন ছিল। বাকি মানে বাৎসরিক লাভের অর্ধেক তারা সমান ভাগে ভাগ করে নেয়। এই যে x/2টা কমন আছে, ওটা না লিখলেও চলতো। এইটা যদি কেউ সম্পর্ক লিখতো তাতেও চলবে। বোঝা গেছে? আচ্ছা, যদি ওটাই আমরা লিখে থাকি তাহলে এবার কি করব? বন্ধনী হলো x/2 প্লাস 5x/9 মাইনাস x/2 মাইনাস 4x/9, কারণ মাইনাস দিয়ে গুণ করলে বন্ধনের ভিতরে প্রত্যেকটা পদের চিহ্ন বদলে যায়। ইকুয়াল টু কত? 800। এটার সঙ্গে এটা কেটে যাবে। 5x/9 মাইনাস 4x/9 ইকুয়াল টু 800। প্রত্যেকটা পদকে কি করি? 9 দিয়ে গুণ করে দিই। এই বেচারাকে 9 দিয়ে গুণ করলে শুধু 5x হবে, একে 9 দিয়ে গুণ করলে 4x হবে, একে 9 দিয়ে গুণ 9 গুণন 800 হবে। সবাইকে 9 দিয়ে গুণ করলাম, 9 দিয়ে গুণ করলে নিচে 9টা কেটে যাবে। x ইকুয়াল টু কত? 8 9 72। 8 9 72 এটা দাঁড়ালো। আমাদের কি জানতে চাইছে? প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ জানতে চাইছে না? তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ, প্রথম বন্ধুর লভ্যাংশ যদি বলতো ব্যবসার মোট লভ্যাংশ কত, তাহলে 7200 গুণন 2 করতে হতো। 2x টাকা ছিল মোট লাভ, বাৎসরিক লাভ 2x টাকা, 2 গুণন 7200 বললেই হতো। বা প্রথম বন্ধুর লভ্যাংশ কত? কত? এই যে এটা, তাহলে 7200 বাই 2 প্লাস 5 গুণন 7200 বাই 9, এত টাকা করতে হবে। এই যে এইখানটা লিখ, এইখানটা বসাচ্ছি। এটা প্রথম বন্ধুর মোট লভ্যাংশ, এটার সঙ্গে এটা কাটবো। 8 9 72 0 0, এটাতে কাটি 36 2 72, তাহলে এখানে 3600 টাকা হলো। আর এখানে কত? 5040, 4000 টাকা। যোগ করলে কত হবে? 5040 7600 টাকা হয়ে যাচ্ছে, কিন্তু এটা হবে না। হবে না, 7600 টাকা হবে না। এখানে ভুল। ও সরি সরি, এটা তো দ্বিতীয় বন্ধুর লভ, এইটা প্রথম বন্ধুর লভ্যাংশ। এ ভাই, এইটা তো প্রথম বন্ধুর লভ্যাংশ, আর এটা দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ। না না না, এখানে এইটা চেঞ্জ করলেই হবে। এইখানে এটা 5 হবে, এটা 4 করলেই হবে, এটা 4 করলেই হয়ে যাবে। এটা 36, ঠিক আছে, 3600 প্লাস 4টা 32, 3200 68, এই টাকাটা ঠিক আছে। আমার তো এই অংশটা তো প্রথম বন্ধুর লভ্যাংশ, এই অংশটা কি হবে? প্রথম বন্ধুর লভ্যাংশ নয়, এটা তো দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ। তাহলে ওইখানটা আমার এক্স মানটা বসাতে হবে। এটা 3600 প্লাস 32। 15 নম্বর কোশ্চেনটা করি। পূজা উত্তম মেহের যথাক্রমে 5000 টাকা, 7000 টাকা, 10000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা। কারবার চালানোর মাসিক খরচ কিরকম ব্যাপারটা হয়? এবার কোন একটা দোকান খোলা হলো, দোকান খুললে পরে প্রতিদিন কি ধূপ ধুনা ধরাতে হয়। হ্যাঁ, এই ধূপ ধুনা ধরানোর একটা খরচা আছে, তো ওইটা কি মাসিক খরচের মধ্যে ধরতে পারি। বা যে দোকানটা আছে, ধূপ ধরানো হলো, এছাড়া কোনো ভিখারি মনে করে ভিক্ষা নিতে এলো, এই যে 1 টাকা 2 টাকা করে যে দেওয়াটা, ওগুলো মাসিক খরচের মধ্যেই ধরা যেতে পারে। ওটা ব্যবসা চালাতে গেলে দিতে হয়, নাহলে কেউ তোর দোকানে এলো ভিক্ষা চাইলো, সারাদিন তো 2জন লোক এলো,
একটা 1 টাকার কয়েন দিলে কোনো যদি না দিলে পরে কি হবে, ওই দোকানটার সম্পর্কে ওই ভিখারি একটা মনে মনে একটা খুব হবে, একটা অভিশাপ দেবে। এগুলো যাতে না হয়, এগুলো খরচা করতে হয়, ধূপধুনা ধরাতে হয়। তারপর বিশেষ কোনো অতিথি এলো, হ্যাঁ, দোকান খদ্দের এলো, তার জন্য একটা চায়ের ব্যবস্থা করা, এগুলো মাসিক খরচের মধ্যে ধরা হবে। কারবার চালানোর জন্য মাসিক খরচ 125 টাকা। হিসাবপত্র রাখার জন্য পূজা উত্তম প্রত্যেকে 200 টাকা করে পাবে। হিসাব রাখতে হয় দোকানের মধ্যে কত কেনা বেচা হলো, সেটার জন্য পূজা আর মেয়ে উত্তম প্রত্যেকে 200 টাকা করে পায়। বছর শেষে 6,960 টাকা লাভ হলে কে কত টাকা পাবে হিসাব করে দেখি। দেখ, এখানে পূজা উত্তম ও মেহের, পূজার মূলধন কত? পূজার মূলধন ইষ্টু উত্তমের মূলধন ইষ্টু মেহেরের মূলধন, মেহেরের মূলধন। এখানে পূজা কত টাকা নিয়ে ব্যবসা এসেছিল? 5,000 টাকা। উত্তম কত টাকা নিয়ে ব্যবসা এসছে? 7,000 টাকা। আর মেহের কত টাকা নিয়ে ব্যবসা এসছে? 10,000 টাকা। এবার এর সরল অনুপাত করলে কত? 5:7:10, 3টে করে শূন্য বাদ দিয়ে দিলাম। এবার কারবার চালানোর জন্য মাসিক খরচ কত? 125 টাকা। প্রশ্নানুসারে কারবার চালানোর জন্য বাৎসরিক মোট খরচ, তাহলে 12 × 125 টাকা। কারবার চালানোর জন্য বাৎসরিক মোট খরচ কত? 12 মাসে বছর, 1 মাসে 125 টাকা, তার 12 মাসে 12 দিয়ে গুণ করব, 12 দিয়ে গুণ করে যায়, 5 12 60 শূন্য, 12 দিয়ে গুণ, 5 12 60, 7 6, 12 2 24, 24 6 30, আর তাহলে 3, 12 12 3 15, 1500 টাকা হলো। এটা কারবার চালানোর জন্য। আচ্ছা, কারবার দেখাশোনা হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা করে পাবে। আর হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম বছরে, পূজা উত্তম প্রত্যেকে বছর শেষে পায়, কত পাবে? পূজা উত্তম বছর শেষে কত টাকা করে পাবে? প্রত্যেকে পাবে 12 × 200 টাকা, মানে 2400 টাকা পাবে। পূজা 2400 টাকা পাবে, উত্তম 2400 টাকা পাবে। তাহলে সমস্ত খরচ করার পর সমস্ত খরচ শেষে বছর শেষে থাকে, বছর শেষে থাকে কত টাকা থাকবে? সমস্ত খরচ করার পর বছর শেষে থাকে বছর শেষে 6,960 টাকা। এই টাকাটাতে কাকে বিয়োগ করব? এই টাকাটাতে কাকে বিয়োগ করব? এই টাকাটা থেকে বিয়োগ করব 1500 টাকা বিয়োগ করব, যেটা ব্যবসা চালানোর জন্য মাসিক খরচ ছিল, বছরের খরচ ছিল। তার সঙ্গে বিয়োগ করব কাকে? 2400 × 2। দেখ সমর্থন পাবো নাকি? 2400 টাকা তো পূজা একা নেবে, আর আবার উত্তম তো 2400 টাকা নেবে। 6,900 এত টাকা মাইনাস, এটা 1500 প্লাস 24 × 2 = 48,
6,900 টাকা। আর এটা কত হবে? কত হচ্ছে? দুটো শূন্য দুটো শূন্য, 8 5 13, 6,300। তাহলে বিয়োগ করলে কত হবে? 60 থেকে 00 বাদ দিলে 60, 9 থেকে 3 বাদ দিলে 6, আর 6 6 মিলে যাবে। 660 টাকা আসলে থাকছে, সমস্ত খরচ টরচ করে 660 টাকা হবে। কোশ্চেন কি জানতে চাইছে? কোশ্চেন কি জানতে চাইছে? আরে বছর শেষে এত টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে হিসাব করে দেখি। 6,960 টাকা, এত টাকা থেকে প্রথমে পূজা আছে তো, পূজা মোট ভাগ পায়। পূজা তো 2,400 টাকা ভাগ পাবেই। পূজা ব্যবসা দেখাশোনা করেছে, 2,400 টাকা ভাগ পাবে। বাকি কি পাবে? এই যে এই টাকাটা, বাকি লভ্যাংশটা মূলধন অনুপাতে ভাগ করে করার কথা বলা আছে। কোশ্চেনটা পড়ে দেখো, বাকি লভ্যাংশটা মূলধন অনুপাতে ভাগ হবে। ওই তিনজনের মূলধন অনুপাত কত ছিল? 5:7:10। তাহলে তোমার 5/7 5 12, 7 5 12 22 হবে। 5/22 ইন্টু 6,600 টাকা, এটা হবে। দেখো এই টাকাটা পাবে ব্যবসা দেখাশোনা করার জন্য, কারবার দেখাশোনা করার জন্য। আর এই টাকাটা কি জন্য পাবে? ওই যে মূলধন দিয়েছিল, পূজা বছরের গোড়াতে কত টাকা মূলধন দিয়েছিল? 5,000 টাকা দিয়েছিল তো, সেই 5,000 টাকা মূলধনের জন্য এই লাভটা পাবে। এটা সেখানে কাটো 30, তার মানে 150, তার মানে 150 মানে 2,550। এটা পূজা পাবে 6,960 টাকা। এত টাকা থেকে কি উত্তম পাবে? উত্তম মোট ভাগ পায়। উত্তম মোট ভাগ পায় 2,400 টাকা প্রথমে পাবে। উত্তম ব্যবসা দেখাশোনা করেছে। আর কি পাবে? ওই মূলধন দিয়েছিল 7,000 টাকা, ওর জন্য ভাগ পাবে। তাহলে 7/22 ইন্টু 660 টাকা, এটা কাটলে 30, তার মানে কত? 3 7 21, 210। 210 মানে 2,610 টাকা। মেহের ভাগ পায়। মেহের তার ব্যবসা দেখাশোনা করেনি, শুধু মূলধন দিয়েছিল, তাহলে সেই টাকার জন্য ভাগ পাবে 10/22 ইন্টু 6,660 টাকা, 300 টাকা পাবে। মেহের পাবে 300 টাকা। ভেতরে বড় কটা অঙ্ক, কঠিন অঙ্ক থাকলে পরের দিন করব। আজকে সহজ কিছু অঙ্ক করে নিচ্ছি। 16 দাগের এ 1 নম্বর। কোন যৌথ ব্যবসায় 3 বন্ধু যথাক্রমে 200 টাকা, 150 টাকা, 250 টাকা। কোন যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা, 250 টাকা। একই সময় পরে তাদের লভ্যাংশ অনুপাত, আমি বলেছিলাম কি মূলধনের অনুপাত সমান লভ্যাংশের অনুপাত। নির্ণেয় লভ্যাংশের অনুপাত, নির্ণেয় লভ্যাংশের অনুপাত, লভ্যাংশের অনুপাত কত হবে? প্রথম জন 200 টাকা দিয়েছিল, দ্বিতীয় জন 150 টাকা দিয়েছিল, তৃতীয় জন 250। এই মূলধনের অনুপাতটাই লভ্যাংশের অনুপাত হবে। প্রথমে 0 0 কেটে দেই, আবার 5 দিয়ে কাটবে, 4 3 5। উত্তর হচ্ছে 4:3:5। এটা উত্তরটা কোথায় পাবো আমরা? বি অপশন পাবো, 4 3 5, বি অপশন। ফিনিশ। এবার 2 নম্বর কোশ্চেনটা, 16 এ 2 নম্বর কোশ্চেন। শুভেন্দু ও নৌশাদ যথাক্রমে 1,500 টাকা ও 1,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে।
1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি। তাহলে এখানে কি করব, শুভেন্দু ইস্টু নৌসাদ। এখানে শুভেন্দুর মূলধন, নৌসাদের মূলধন এরকম লিখতে যাব না, কারণ অবজেক্টিভ অঙ্ক, 1 নম্বরের অঙ্ক, 1 নম্বরের অঙ্ক তো লিখে সময় পোষাবে না। এখানে 1500 ইস্টু 1000, দুটো শূন্য বাদ, 5 দিয়ে কাটবো, 2 3, 3:2। এবার 75 টাকা লোকসান, 75 টাকার মধ্যে লোকসান, 75 টাকার মধ্যে শুভেন্দুর লোকসান, শুভেন্দুর লোকসান কত হবে, 3/5 ইন্টু 75 টাকা। মোট 75 টাকা লোকসান হয়েছে, 5 15 75, তার মানে 45 টাকা লোকসান হলো। শুভেন্দুর 45, যদি নৌসাদের হতো তাহলে 2/5 ইন্টু 75 টাকা লিখতে হতো। 3 নম্বর কোশ্চেন, 16 এ 3 নম্বর। ফতিমা, শ্রেয়া, স্মিতা তিনজন 6000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। 1 বছর পরে ফতিমা, শ্রেয়া, স্মিতা যথাক্রমে 50 টাকা, 100 টাকা, 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করেছিল। এখানে স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করেছিল। ফতিমার লভ্যাংশ, ফতিমার লভ্যাংশ ইস্টু, ফতিমার পরে কে আছে, শ্রেয়ার লভ্যাংশ, ইস্টু স্মিতার লভ্যাংশ। এই তিনজনের লভ্যাংশ অনুপাত কত আছে, 50 100 150। প্রতিমার 50 টাকা লাভ হয়েছে, 100 এটা 100 ইস্টু 150। প্রত্যেককে দেখো 50 দিয়ে, প্রথমে একটা করে শূন্য কেটে দাও, তারপর 5 দিয়ে কাটলে কত, 1:2:3। লভ্যাংশের অনুপাত সমান মূলধন অনুপাত হবে। অতএব মূলধনের অনুপাত কত হবে, তাদের মূলধনের অনুপাত করি, তাদের মূলধনের অনুপাত কত হবে, ওই 1:2:3। লভ্যাংশের যা অনুপাত মূলধন অনুপাত তাই হবে। তাহলে 6000 টাকার মধ্যে, 6000 টাকার মধ্যে, এত টাকার মধ্যে কার মূলধন জানতে চাইছে, এত টাকা স্মিতা, এত টাকার মধ্যে স্মিতার ভাগ, দন্ত 6 হস্যিত একার, স্মিতার মূলধন, স্মিতা তো সবার শেষে ছিল, 3/6 ইন্টু 6000 টাকা, কাটলে 1000, মানে 3000 টাকা হবে। স্মিতার মূলধন কত, 3000 টাকা। 3000 টাকা সি অপশনে আছে। 16 দাগের এ 4 নম্বর অঙ্ক দেখো। অমল ও বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য, বিমল কিছু টাকা 6 মাসের জন্য নিয়োজিত করে। ব্যবসায় মোট 69 টাকা, ব্যবসায় মোট লাভ 69 টাকা। বিমল লাভের 46 টাকা পায়। তাহলে ব্যবসায় বিমলের মূলধন দেখো, 1 মাস হিসাবে, 1 মাস হিসাবে, 1 মাস হিসাবে, 1 মাস হিসাবে অমল ও বিমলের মূলধন, অমলের মূলধন
ইস টু বিমলের মূলধন, বিমলের মূলধন। আমি পাখাটা বন্ধ করে তোদের কথাগুলো রেকর্ড করে দিও না। এক মাস হিসাবে অমলের মূলধন ইস টু বিমলের মূলধন। অমল 500 টাকা দিয়ে ব্যবসায় এসেছিল, সেই টাকাটা 9 মাস কেটেছে। এখানে বিমলের মূলধন, বিমলের মূলধন, এই বিমল কত টাকা মূলধন সেটা বার করতে হবে। এই টাকাটা কত মাস, বিমলের কিছু টাকা 6 মাস, 6 দিয়ে গুণ করতে হবে। এক মাস হিসাবে অমলের মূলধন আছে, বিমলের মূলধন এটা। আর কি আছে, ব্যবসায় মোট লাভ 69 টাকা, বিমল লাভের 46 টাকা পায়। তাহলে বিমলের মূলধন এদিকে দেখ, আমরা জানি আমরা কি জানি, মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত সমান লভ্যাংশের অনুপাত, লভ্যাংশের অনুপাত, মূলধনের অনুপাত সমান লভ্যাংশ অনুপাত। তাহলে অমলের মূলধন কত, 500 গুণন 9। বিমলের মূলধন অনুপাত কত আছে, বিমলের মূলধন গুণন 6, এটা সমান, এখানে দেখো ব্যবসায় মোট লাভ হয়েছে 69 টাকা, বিমল 46 টাকা পায়, বিমল 46 টাকা। তাহলে 69 মাইনাস 46, এই টাকাটা কে পাবে, নিশ্চয় অমল পাবে, আর বিমল পাচ্ছে কি 46। এটা হবে না, দেখো মোট লাভ 69 টাকা, বিমল পাচ্ছে 46, তাহলে 69 থেকে 46 বাদ দিলে কি অমল পাবে, সমর্থন পাবো। 5 9 45, একটু কাটাকুটি করে ছোট করে, এটা 3 দিয়ে কাটে, 3 দুগুণ 6, 3 তিরিক্ষে 9, তাহলে এটা দাঁড়াবে কত, 3 5 1500, 1500 বাই 2 গুণন বিমলের মূলধন, ইকুয়াল এটা কত 23 বাই 46, 69 থেকে 46 বাদ দিয়ে 23, 23 দিয়ে কাটলে 23 দুগুণ 46, সমান চিহ্ন দুদিকে নিচে নিচে কাটবে, তাহলে 1500 টাকা। এই 1500 টাকাটা কি বিমলের মূলধন, বিমলের মূলধন, বিমলের